জিরক্স, তোর গার্লফ্রেন্ডের এত বড় সাহস, তোর গার্লফ্রেন্ড আমাদেরকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেয়। তোর গার্লফ্রেন্ড একটা ফকিন্নি নবরি, তোর গার্লফ্রেন্ড তো আমার সাথে জীবনও কালেকশন ভার্সেস করে পারবো না। বন্ধু, আর গার্লফ্রেন্ড নিয়ে আমাদের কথা বলার সময় নাই, ওর গার্লফ্রেন্ডে কিক দে। এই নবরির বাচ্চা নবরি, তুই গ্রুপ থেকে বাইর হ। আর জিরক্স, তুই আর আমাদের বন্ধুর পরিচয় দিবি না, তুই এখন থেকে আমাদের বন্ধু না, তুইও গ্রুপ থেকে বাইর হ। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওকে এত বড় সাহস, আর তোমার গার্লফ্রেন্ডে কিক মারছে, আবার আমারও কিক মারছে। আজকে ওকে একটু শিখে দিতেই হবে। কিরে জিরক্স, তুই আমাদেরকে আবার ইনভাইট দিছো কেন? ইনভাইট তোমাদের আমি এই জন্য দিছি, এতক্ষণ আমি চুপ করে ছিলাম কারণ তোমরা আমার বন্ধু ছিলা, আর পারতাছি না চুপ করে থাকতে। আমার গার্লফ্রেন্ডের কাছে কি আছে এখন তোমরা টের পাইবা। ও মা, তাই নাকি? আচ্ছা দেখাইতে বলতো দেখি তোর গার্লফ্রেন্ডের কাছে কি আছে। দেখবা? আচ্ছা দাঁড়াও দেখাইতেছি। এই জান দেখাই দাও তো। এই দেখো গোল্ডেন হিপ হপ। গাইস, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আমি 5টা উইকলি গিভ করব। যেহেতু বলছি তাহলে তো করতেই হবে, তো আমি 5 জনকে 5টা উইকলি দিয়ে দিছি। এই দেখো গাইস, স্ক্রিনের উপরে স্ক্রিনশট একদম প্রুফ সহ দেখিয়ে দিলাম। আর যারা গিভ পাও না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমার ভিডিওতে 80 থেকে 100টা কমেন্ট আসে, সেখান থেকে বাছাই করে আমি 5 জনকে গিভ করি। আর তোমরা তো জানোই আমি প্রতি ভিডিওতে 5টা করে উইকলি গিভ করি। তো এই ভিডিওতে আমি আরো 5টা উইকলি গিভ করব। আর তোমরা যারা প্রতি ভিডিওতে কমেন্ট করে ব্যর্থ হচ্ছ, তোমরা তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে ফলো করো। আমি কমেন্ট বাছাই করি গুগলের সাহায্যে। গুগল তাদের কমেন্টগুলোই শো করে যারা ফুল ভিডিও থেকে ইউআইডি কোড কমেন্ট করে। যারা ফুল ভিডিও না দেখে ইউআইডি কোড কমেন্ট করে তারা কখনোই উইকলি পাবা না। আর দেখো গাইস, 7-8 মিনিট একটা ভিডিও দেখে যদি একটা উইকলি পাওয়া যায় তাহলে খারাপ কি? তো একটু কষ্ট করে ফুল ভিডিও দেখো আর উইকলি জিতে নাও। কিরে মাইদুল, আরে জম্মানা দেখি তোর গ্রুপে। কি অবস্থা মামা তোগো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি অবস্থা? আসি মামা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাইদুল কথা কস না কে? মামা, তোর ভাবির সাথে কেউ পার্সোনাল কথা বলতেছি, আর তোরে দেখে আজকে অনেক খুশি খুশি লাগতাছে। মামা কাম তো গড়াই বলাইছি রে মামা। কি বলস? কাম গটাই ফেলছুস? কি কাম গটাইছস একটু শুনি। তোরা না আমারে বলছিল যে আমার কখনো গার্লফ্রেন্ড হইব না, আমি মেয়ে পটাতে পারবো না। হ্যাঁ বলছিলাম তো। এবারে এত ঘুরে পেছাই কথা না কয়ে কি হয়েছে সোজাসুজি বল। মামা আমি তো গার্লফ্রেন্ড বানায় লাইছি। কি বলস? কেমনে? আমি গতকালকে রাতে সোশ্যালে গেছিলাম, আর সেইখান থেকে একটা মেয়েকে আমি পটাই আমার গার্লফ্রেন্ড বানায় লাইছি। এই বেটা, এই তুই কি আমাদের সাথে মজা লস? আমি তো বিশ্বাস করি না। বিশ্বাস না করার এই কথা দাঁড়া, তাদের আমি দেখাইতেছি। আমার গার্লফ্রেন্ডে কই গেল? এই তো আমার সোনা দেখি লাইনে আছে। এই দেখ আমার গার্লফ্রেন্ড চলে আসছে। তুই মামা, তোর রুচি এতই খারাপ, তুই এরকম একটা নুবরিরে গার্লফ্রেন্ড বানাইছো? আরে ও তো নুবরি না, ওই নুবরি গেটআপ নিয়ে রাখ, তোর অনেক ভালো লাগে যার জন্য নুবরি গেটআপ নিয়ে আসে। আর জিরক্স, তোর আর কথা বলা লাগবো না। তুই এরকম একটা নবরিরে গার্লফ্রেন্ড বানাইছস, তুই তো আমাদের মান সম্মান হারাবি। হ্যাঁ মাইদুল, তুই ঠিকই কইছো। এ জিরক্স, তুই আমাদেরকে বলতি তোর গার্লফ্রেন্ড লাগবে, তাহলে একটা ভালো আইডিয়া হলো একটা মেয়ে এনে দিতাম, তুই তার গার্লফ্রেন্ড বানাইতি। দেখ মামা, কে কার লেভেল আছে তা দেখার টাইম নাই। ও তোর ভাবি লাগে সম্মান দিয়ে কথা বল। আরে রাখ তোর সম্মান, যে আমাদের লেভেলে নেই তার আবার কিসের সম্মান? দেখ বন্ধু, তোদের আমি ভালোভাবে বলতেছি, ওই তোর ভাবি লাগে সম্মান দিয়ে কথা বল। আর তা না আমি ভুলে যাবো তো তোর আমার বন্ধু। আর জিরক্স, তোর কথা ডাইজ এরকম কি লিগা? ওর ডাইসটা একটু চেঞ্জ হইবই, এখন ওর জীবনে গার্লফ্রেন্ড আছে, এখন আমরা না থাকলেও কিছু হইব না। আরে মামা তোর এইভাবে বলতেছিস কেন? আমি তোদের এটাই বুঝতে চাইতেছি যে ও আমার গার্লফ্রেন্ড নুবরি হোক আর যাই হোক, আমার কোনো সমস্যা নাই। তোদের সমস্যা কি? অনেক সমস্যা। ওর মতন ফকিনি নবরি তোর গার্লফ্রেন্ড হইতে পারবো না। দেখ মামা, ও তোর ভাবি লাগে সম্মান দিয়ে কথা বল। ওরে বালের সম্মান দিব। নবরির বাচ্চা নবরি, গ্রুপ থেকে বাইরে হ। কি রে মাইদুল, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডে কি দিছো? দিছি, এখন তোরও দিমু। এরকম বন্ধু আমাদের দরকার নাই যে গার্লফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলা যায়। তুই এখন গ্রুপ থেকে বাইরে হ। গ্রুপ থেকে বের হবো মানে এই কি? আমারও কিক মেরে দিছে। আমি কি বন্ধু বানাইছি যে আমার গার্লফ্রেন্ডের সম্মান দিতে জানো না? আর ওরা তো জানে না যে আমার গার্লফ্রেন্ডের কাছে কি আছে। আজকে ওকে একটা উচ্চ শিক্ষা দিতেই হবে। জেরক্স, তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তোমার বন্ধুরা যে এত খারাপ এটা যদি আমি আগে জানতাম কখনোই তোমার সাথে রিলেশনে যাইতাম না। আরে জান, তুমি আমার ভুল বুঝছো না। ওরা তোমার গ্রুপ থেকে কিক দিছে, তারপর আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিছে। আমারে কিক দিছে তারপর কোনো সমস্যা নাই, তোমারে কিক দিছে আমার খুব মাইন্ডে লাগছে। তুমি দেখি সত্যি আমাকে অনেক ভালোবাসো। সরি জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার বন্ধুরা আমাদের দুইজনকে কিক দিছে, তোমার বন্ধুদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। ডাকো তোমার বন্ধুদেরকে। কিরে জিরক্স, তোর সমস্যা কি? তুই আমাদেরকে আবার ইনভাইট দিছো কে? ইনভাইট তোদের আমি এই জন্য দিছি, তোরা তো আমার সাথে বন্ধুত্ব রাখবি না। আর বন্ধুত্ব যদি না রাখস তা তোদের সাথে ভালো ব্যবহার করে লাভ কি? এটা আমার কথা, শালা ফকিনির বাচ্চা। তুই এখন থেকে আর আমাদের বন্ধু না। আর তুই এরকম ফকিনি নবরির গার্লফ্রেন্ড মানে আমাদের কথা ভুলে গেছিস না? তুই এই কথাটা মাথায় রাখিস। এবারে তোর সমস্যা কি? হ্যাঁ, তোদের আমি বলতেছি না তোদের ভাবি লাগা সম্মান দিয়ে কথা বল। আরে রাখ তোর সম্মান। ওরে আমরা কি সম্মান দিব? ওকে আমাদের লেভেল